সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে দাঁড়ালেন। ও আমি নবী আমার মনটা কাঁদে, আমি নবী আমার মনটা যায় আল্লাহ পাকে কাবা শরীফের ভিতরে যাব, আল্লাহ পাকে কাবা শরীফের ভিতরে চাবিটা আমাকে দাও, তোমার চাবিটা আমার হাতে দাও। হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর তো জানিয়ে দিয়েছেন ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবাইকে চাবি দিল, আপনাকে আমি চাবি দেব না, চাবি আমি দেব না। আল্লাহ নবী কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনটা খারাপ করে সেদিন জানিয়ে দিয়েছে ও এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবি আমি নবী আমার হাতে উঠিয়ে দেবেন, আমার হাতে তুলে দেবেন, আমি নবী যাকে খুশি তাকে চাবি দেব, কেউ বাধা দিবার থাকবে না, কেউ আটকাবার থাকবে না। অষ্টম হিজরিতে আল্লাহ নবী 10,000 সাহাবাকে মক্কা না ফতেহ করে কাবা শরীফের কাছে দাঁড়িয়ে গিয়ে ও উসমান ইবনে তালহা কাবা শরীফের চাবিটা আমাকে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ভিতরে চলে গিয়ে ময়লাগুলোকে বাইরে বার করে দিয়ে নোংরাগুলোকে বাইরে ফেলে দিয়ে আল্লাহ নবী কাবা শরীফের ভিতরে নামাজ আদায় করে দিয়ে আল্লাহ নবী বাইরে ডাক দিয়ে দিলেন ও উসমান ইবনে তালহা। আল্লাহ নবী কাছে দিকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন সেদিনের কথা কি মনে পড়ে, সেদিনের কথা কি স্মরণ হয়। আল্লাহ কাবা শরীফের চাবিখানা আমার হাতে উঠিয়ে দেবে, আল্লাহর ওয়াদা হলো সত্য। কাবা শরীফের চাবি আমি নবী আমার কাছে, আমি নবী বলেছিলাম যাকে খুশি চাবি দেব, বাধা দিবার কেউ থাকবে না। আমি নবী আজকে দিনে আল্লাহ কাবা শরীফের চাবিখানা লালিমা জীবনে কালিমা মুছে দিয়ে এনে নিতে লালিমা সকলের করেছে সিয়ামের দান, সকলের করেছে সিয়ামের দান, সিয়ামের দান অফরা আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মানুষের সীমাহীন বেদনা অসহ জীবনের যাতনা, মানুষের সীমাহীন বেদনা অসহ জীবনে যাতনা বুঝিবার করেছে সিয়ামের দান, বুঝিবার করেছে সিয়ামের দান, সিয়ামের দান অফরা আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা في قلام المزيد والفرقان الحميد شهر الذي أنزل فيه القرآن قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি প্যারে হাজিরানে মাজলিস আমার ঈমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা বলেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিশেষ করে কেয়াডাঙ্গা সবি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির আল আওলাদ গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলে সম্মানীয় অদ্দ মাদ্রাসার আসাতেজে کرام সহ সম্মানীয় আমার ছাত্র ভাইয়েরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগা তোমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস আমার হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা আজকে আমাদের এই মাদ্রাসার সম্মানীয় আপনাদের অদ্দ এলাকার স্বনামধন্য আলেমে দ্বীন আমাদের হারওয়া মল্লিকপুর আমাদের যারা মাওলানা মুস্তিউর রহমান সাহেব খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যত গলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এরকম একটা মাশাআল্লাহ একটু বসার সুযোগ করে দিলেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এটা ভালোবেসে বলা গেল না আজকে করো যা তাহলে হয়েই তো গেল আল্লাহ পাক তিনি ভালো জানেন একটা না দুটো তিনি ভালো জানেন আর একটা না আর দুটো তিনি জানেন ঠিক না বলবো এত কাবু হয়ে যাচ্ছে কেন এমন জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন এমন একটা মাহফিল আর এরকম একটা মাস দীর্ঘ এক মাস আমরা অতিক্রম করে শেষ লগ্নে এসে পৌঁছে গেলাম রব্বুল ইজ্জাত আলামিন কালামুল্লাহ শরীফে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন শাহরু মানে হলো মাস এটা হলো রমাদান মাস আরবি মাসের নবম মাসের নাম হলো রমাদান দশম মাসের নাম শাওয়াল 11তম মাসের নাম জিলকদ আর 12তম মাসের নাম হলো জিলহিজ্জা আবার আরবি মাসের প্রথম মাস 1448 হিজরি শুরু হয়ে যাবে মুহররমুল হারাম এটা হলো আরবি মাসের নবম মাস রমাদান কোরআন শরীফে এসেছে শাহরু রমাদান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন যে মাসে আল্লাহ মেহেরবানি করে তিনি তার কালামুল্লাহ শরীফ নাযিল করেছেন জোরে বললেন আলহামদুলিল্লাহ 12 মাসের মধ্যে আল্লাহ রমাদানকে পছন্দ করেছেন কোরআন শরীফ নাযিলের জন্য সুবহানাল্লাহ বললেন না এই মাশাআল্লাহ কোরআন দিলেন এত ইজ্জত আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন যালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন যালিকাল কিতাব যালিকা মানে ওই হাযা মানে এই যালিকাল কিতাব মানে ওই কিতাব এই ওই কিতাবের তাফসীর হলো হাযাল কিতাব মানে এই কিতাবে কোরআন শরীফ আল্লাহ বলেছেন লা রাইবা ফি সন্দেহ নাই তারপরেই ভালোবেসে বলেছেন হুদাল লিল মুত্তাকিন কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য আল্লাহ হেদায়েত বানিয়ে দিয়েছেন জোরে বলে আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন অনুনজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছেন মানুষের জন্য শিফা আর মুমিনদের জন্য আল্লাহ কোরআন শরীফটা রহমত করেছেন জোরে বলে
আল্লাহ পাক কোরআন শরীফে এর ইজ্জত বাইরে আল্লাহ বলে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় আমি আল্লাহ এই হাকে নাযিল করেছি মানে কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি আল্লাহ বলেন কোরআন শরীফের হিফাজত আমি আল্লাহ আমিই করব জোরে জোরে বললেন আলহামদুলিল্লাহ এই রমাদানে কোরআন শরীফ খতম হয় তারাবি নামাজে তবে কিছু কিছু মসজিদের খতমের কথা বলা যাবে না 5G ফেল হয়ে গেছে ভারতবর্ষে 7G এখন চালু হয়নি হয়েছে 5G চলছে লেটেস্ট ভার্সন 7G শুরু হয়ে গেছে কিছু কিছু মসজিদে হাফেজ সাহেব 7G তারাবি পড়াতে আস্তাগফিরুল্লাহ এগুলো কোরআন শরীফের সঙ্গে বিয়াদবি এগুলো আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন কোরআন শরীফ তার সহ শুদ্ধ সহকার আদায় করতে হবে ওগুলো কি বিয়াদবি শুরু হয়ে গেল কিসের মুসল্লির কথা আপনি শুনছেন আল্লাহ কথা শুনতে পারেন না পাঁচটা মুসল্লি চটে গেল আপনার বয়ে গেছে আল্লাহ নারাজ হয়ে গেল দুনিয়া ধ্বংস পাঁচটা মুসল্লি চটে গেলে আপনার বয়ে গেছে কিসের মুসল্লি চটে সবর নেই মসজিদে এসে লাফালাফি করছো ক্লাবে সবর হয়েছে মাথায় সবর হয়েছে ওখানে সবর হয়েছে বাজারে সবর হয়েছে মসজিদে সবর নেই কেন কথা বলছেন মসজিদে সবর নেই এত বিয়াদবি কোথা থেকে আমরা শিখে গেলাম আস্তাগফিরুল্লাহ সব জায়গায় সবর করতে পেরেছো ডাক্তারখানায় গিয়ে বেলা দুটোই ডক্টর দেখবে চার ডক্টর আসেন চুপ করে বসে আছে কোন তালা হলো না সবর ডক্টর দেখেই যেতে হবে গাড়িওয়ালা ফোন ভাই কি হলো ভাড়া আছে ভাই তো ভাই ডবল ভাড়া দাও ক্যান্সেল করতে ডক্টর এখন না দেখে যাওয়া যাবে না ডক্টরখানায় গিয়ে সবর করতে পেরেছো মসজিদে সবর নেই কেন ইমামকে তাড়াতাড়ি পড়ো তাড়াতাড়ি নামাজ তাড়াতাড়ি নামাজ কোন জায়গায় তাড়াতাড়ি হলো না নামাজের জায়গায় তাড়াতাড়ি হচ্ছে এগুলো হলো আমাদের শয়তানি এগুলো হলো আমাদের শয়তানি সব হয়েছে শয়তানি বন্ধ হয় বলে হুজুর রোজার সময় তো শয়তান বাঁধা আল্লাহ নবী কোরআন হাদিস শরীফে বলেছেন ইসা কানা রমাদান যখন রমাদান শরীফ আসে ফুতহিহাত আবওয়াবুর রহমান আল্লাহ রহমতের দরজাসমূহকে আল্লাহ খুলে দেন জোরে বলে ওগুলিকাত আবওয়াবুল জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন আর সুলসিলাতে শয়তানকে আল্লাহ জিনজির দিয়ে বেঁধে দেন শয়তান ও বাঁধা আর জাহান্নামও বন্ধ তাহলে চিন্তা করে শয়তান বাঁধা অবস্থায় যদি ভালো না হতে পেরেছি খোলা অবস্থায় ভালো হলো কি করে কথা ঠিক বলছি না ভুল বলছি শয়তান বাঁধা অবস্থায় যদি ভালো না হতে পেরেছি শয়তান খোলা থাকলে ভালো হবে কি করে আমি শয়তান বাঁধা তাতেই কিন্তু তাস খেলা বন্ধ হচ্ছে না এটা আমাদের দিকে তাকা শয়তান বাঁধা তাতেও কিন্তু রোজা রাতারির পরে জুয়া খেলা বন্ধ হচ্ছে না লটারি কাটা রমজান শরীফে বন্ধ আছে এটা আমাদের দিকে তাকা কিচ্ছু বন্ধ তাহলে বলে শয়তান যখন বাঁধা গুনাগুন হচ্ছে কি করে আমাদের শত্রু কটা শত্রু হলো দুটো একটা হলো শয়তান আর একটা হলো নফস কিন্তু আমাদের শত্রু এই শয়তান রমাদান শরীফে বাঁধা নফস কিন্তু বাঁধা না 11 মাস শয়তানের গোলামতি করেছে আমাদের নফস এক মাস শয়তান বাঁধা হলো নফস 11 মাস গোলামতি করে ওরে গোলাম হয়ে গেছে তো শয়তান বাঁধা থাকলো চেলা তো খোলা এই নফসের ধোঁকায় পড়ে আমি রমাদান শরীফে গুনাহগুলো করে ফেলেছি কিন্তু আমাদের ভাবা উচিত আমাদের সমাজেই কিন্তু অনেকে রমাদানের আগেই ইন্তেকাল হয়ে গেছে কথা ঠিক বলছি না ভুল বলছি আমাদের গ্রামেই কিন্তু অনেক রমাদানের আগে চলে গেছে কিন্তু আমরা রমাদান পেয়েছি মানে আল্লাহ গুনাহ maaf করার একটা সুযোগ কিন্তু আমাদের দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ কারণ বুখারী শরীফের riwayat মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি যে ব্যক্তি ঈমান আল্লাহর সওয়াবের আশায় রমাদান শরীফের রোজা অতিবাহিত করলো আল্লাহ ওই বান্দাদের জীবনের গুনাহগুলি আল্লাহ সব maaf করে দেবেন বললেন আলহামদুলিল্লাহ আজকেও কিন্তু কদরের রাত 29 আজকে লাস্ট কদর আজকে
আজকে লাস্ট কদর বুখারী শরীফে এসেছে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি ঈমান আল্লাহতে সওয়াবের আশায় কদরের রাত কিয়াম অবস্থায় অতিবাহিত করেছেন, আল্লাহ ওই বান্দাদের জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেবেন। কিন্তু দুঃখ আর কষ্ট হাদিসে আমল করলে তো হয়। তারাবি পড়েছেন, একটু ঘুরে না, একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া সেরে আবার রাত্রিরে গিয়ে একটু কদর পড়ে 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, কম করে হলো 4 রাকাত পড়েন, আবার একটু রাতে আবার উঠে 4 রাকাত কি 8 রাকাত কি 12 রাকাত তাহাজ্জুদটা পড়েন, সিজদায় গিয়ে তাসবিহ পড়ে কাঁদেন আল্লাহর কাছে, আল্লাহ আমি এই গুনাহ করেছি তুমি maaf করে দাও, আল্লাহ তুমি যদি maaf না করো আল্লাহ আমি তো জাহান্নামে চলে যাব। কদরের রাতে কেঁদে যদি জীবনের গুনাহগুলো maaf করে না নিতে পারি আর কবে জীবনের গুনাহ maaf করব? বলে একটু আমার দিকে তাকা। আল্লাহ পাক যেই রাতে বান্দাদের ফিরিয়ে দেন, সুবহানাল্লাহ বলে, সেই রাতগুলি যদি maaf না চাইতে পারি আর কবে চাইবে? আল্লাহ পাক যখন রহমান রহিম গফুর গফফার রহমতের দরিয়ায় জোশ দেন, তখন যদি maaf না চেয়ে নিতে পারি কাহারিয়াতের নামের কাছে maaf পাবো কি করে? কাহার কঠিন আল্লাহ কিয়ামতে যখন কাহার জালালিয়াতে থাকবে তখন maaf পাবো কি করে? রহমান রহিম গফফার গফুর নামে রহমতের দরিয়ায় যখন আল্লাহ জোশ দেন, তখন আল্লাহর দরবারে কেঁদে কেঁদে maaf তখনই তো আল্লাহ maaf করে দেবেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, শয়তান বাঁধা তাতেও কিন্তু ভালো হতে পারছি না। কোরআন শরীফে একটা আয়াত এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রোজাটা ফরজ করে দিলাম, কামা যেমন কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা পরহেজগার মুত্তাকি হয়ে যাও। জোরে বলে, তাহলে আল্লাহ রোজা কেন দিলেন? আমাদের মুত্তাকি করবেন বলে, আল্লাহ আমাদের নেক বানাবেন বলে। তার মানে এই আয়াত আর এই হাদিস এক জায়গায় রাখলে কি হয়? রমাদান শরীফে আল্লাহ আমাদের মুত্তাকিন বানিয়ে জাহান্নামের দরজা বন্ধ রেখে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে জীবনের গুনাহগুলি maaf করে জান্নাতি বানাবেন বলেই আল্লাহ আমাদের উপর রোজা দিয়েছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? ভালো হয়ে যায়, রহমতের মাস ভালো হয়ে যায়। এত সম্মান আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। আল্লাহ সাহাবাদের নেওয়াজ করে, ও আমার নবী বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নেওয়াজ করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, কিয়ামতের ময়দানে, হাশরের দিনে মানুষ যখন পাগল হয়ে যাবে, মানুষ যখন দেওয়ানা হয়ে যাবে, মানুষের মুখে শব্দ হবে নফসি 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 নফসি, মানুষ যখন এক ফোঁটা পানির জন্য পাগল হয়ে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে, হাশরের দিনে একটা হাউস বানিয়ে দিয়ে দেন, একটা চৌবাচ্চা বানিয়ে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হাউস থেকে কিয়ামতের ময়দানে রোজাদার বান্দা বান্দীদিগকে আল্লাহ রাব্বুল আলামিন পানি পান করাবে। বলেন আলহামদুলিল্লাহ। সামান্য দুনিয়ায় লোক পানির জন্য পাগল হয়ে যায়। আপনি জানেন ভারতবর্ষের একটা রাজ্য আছে রাজস্থান বলে, রাজস্থান নাম সামনে এই রাজস্থানে এই গরম পড়তে না পড়তে কি হয়েছে আপনি জানেন? লোকালে কলে পানি উঠছে না। আপনাদের এলাকায় পানি লিয়ার কত ফুটে? এটা আমার দিকে তাকান, কত পানি, কত 100 70-80 মোটামুটি ভালো পানি। আমাদের বাড়িটা রোজার প্রথম দিকে ওই 80 না 90 লেয়ার নামানো ছিল, মোটর চালাচ্ছে।
কঠিন আওয়াজ, আবার 10 ফুট না 20 ফুট মানে পাইপ নামাতে হতো। এখনো কিন্তু বর্ষা শুরু হয়নি, আপনার গরম শুরু হয়নি। সবথেকে বেশি বছর আল্লাহ পানি দিয়েছেন, 9 মাস পানি হয়েছে। এবছরে 9 মাস পানি রেকর্ড পানি হয়েছে। তাতে এই অবস্থা গরম পড়ে না, সবে চৈত্র মাস পড়েছে। তাহলে এখনো ঢের গরম কিন্তু বাকি আছে। কি হচ্ছে বুঝতে পেরেছেন? রাজস্থানে বালুগুলি উঠিয়ে দূরে সরিয়ে বড় গাদা করে দেয়, ওই দূর থেকে বালুর পানিগুলি চুঁয়ে এসে ওই গাদগায় জড়ো হয়, ওখান থেকে পানিগুলি মানুষ উঠিয়ে নিয়ে গিয়ে পান করে। এত ক্রাইসিস পানি রাজস্থানে, দুনিয়ায় যদি হয় আখিরাতে পানির জন্য কি হবে? আল্লাহ পাক রোজাদারদের এত ইজ্জত দিয়েছেন, আল্লাহ পাক একটা হাউস বানিয়েছেন, খালি কিয়ামতে রোজাদাররা ওই হাউস থেকে পানি করবে। চলে বলবেন না, আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন আমিন। এত ইজ্জত আল্লাহ দিয়েছেন। আমার আগে মওশাই বলছিলেন না, বুখারী শরীফের রিওয়ায়াত, সিয়াসিতা রিওয়ায়াত, মুসলিম শরীফের রিওয়ায়াত, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের রিওয়ায়াত, আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকুলু লাহু রায়্যান, নিশ্চয় জান্নাতের একটা দরওয়াজা যার নাম হলো রায়্যান, ইয়াদখুলু মিনহু সাইম ইয়াউমুল কিয়ামা, যে দরজা দিয়ে কেবলমাত্র রোজাদাররা কিয়ামতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন আইনাস সাইম, আইনাস সাইম, রোজাদাররা কই, রোজাদাররা কোথায়? কিয়ামতে আল্লাহ রোজাদারদের এক জায়গায় ফায়াকু, রোজাদাররা উঠে দাঁড়িয়ে যাবে, আল্লাহর হুকুম হবে রায়্যান নামক দরজাতে তোমরা জান্নাতে প্রবেশ করো। সর্বশেষ যেই রোজাদারটি ওই দরজাতে জান্নাতে যাবে, ওই যে রায়্যান নামক দরজা বন্ধ হয়ে যাবে, কারোর জন্য খোলা হবে না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রোজাদাররাই ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলেন আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভালো সবর আল্লাহ ধৈর্য ধরেন। হাদিস শরীফে এসেছে as-সাওমু নিসফুস সাবাত, অন্য রিওয়ায়াতে এসেছে as-সিয়ামু নিসফুস সাবাত, রোজাটা হলো সবরের অর্ধেক, ধৈর্য। রোজা হলো সবর, ধৈর্যের সবর করে। বাজারে গেলে ফল কিনতে রেগে যাচ্ছেন কেন? সবর হলো ঠিক না? আমাদের এলাকায় প্রায় বাজারগুলোতে বিকাল বেলা ঝগড়া হয়ে যায়। প্রত্যেক আগে আমি এসেছি, হাত গুটিয়ে দিলাম, রোজার সময় ঝগড়া করছেন কেন? ঠিক না? যদি সবরই না করতে পারলাম তাহলে নিয়ামতের আলামে পৌঁছাবো কি করে? আল্লাহ ইজ্জত দিয়ে বলে দিলে as-sawmu li wa ana azuzi bihi, as-siyamu li wa ana azuzi bihi, রোজা আমি আল্লাহ আমার জন্য, এর সাজা এর বদলাটা আমি আল্লাহ আমি নিজেই। জোরে বলে আর একটু ভালোবাসা বলা গেল, তাহলে রোজাদারদের বদলা আল্লাহ আমি নিজে। নামাজ তোমাদের জন্য, রোজা আমি আল্লাহ আমার জন্য, আল্লাহ নিজে বলেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভালো রমাদান শরীফ পাবো, ভালো হলো না তাহলে আর কবে ভালো হবে? আপনি জানেন এই রোজাটা আমাদের মধ্যে ইতিহাস জড়িয়ে আছে। রোজার মধ্যে 40 হিজরি এই রমাদানের 21 রমাদান মাওলানা আলী হায়দার কাররার শেরে খোদা আসাদুল্লাহিল গালিব আলী মুর্তদা রাদিয়াল্লাহু আনহু 40 হিজরি 21 রমাদান কুফা জামে মসজিদে ফজরের নামাজে তলোয়ারের বাড়ি মেরে দেওয়া হয়েছে। আব্দুর রহমান বিন মুলজিম এই নালায়েক জাহান্নামীটা তলোয়ারকে খাঁচ কেটে বিষ ঢুকিয়েছিল। এই তলোয়ার বিষের মধ্যে ডুবিয়ে রেখেছিল। কেন? এর বাড়ি হযরত আলীকে মারব, যদি শহীদ না হয়েছে রক্তে যদি বিষটা মিশেছে শরীর পচিয়ে দেবে। উনি যখন শহীদ হয়েছিলেন কিতাব এসেছে শরীরের গোশতগুলো খুশে পড়ে যাচ্ছিল, এত কঠিন বিষ দিয়েছে। আমার হুজুরের জামাত, আমার হুজুরের নওয়াজ, আমার হুজুরের জামাত, আমার হুজুরের সাহাবী, নিজে চাচাতো ভাই মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের নামাজ 40 হিজরি কুফা জামে মসজিদে সব বাড়িতে ডাকতে চলে মসজিদে বাইরে শেখ আব্দুর রহমান বিন মুলজিম ওর ইবাদত থেকে সাহাবারা লজ্জা করত, চোখ বন্ধ থাকলো, জবানটা আল্লাহ আল্লাহ জিকিরের মুহূর্ত। এই রকম একজন নালায়েক হুজুরকে শহীদ করেছে। সব যখন নামাজে মগ্ন, পিছন থেকে তলোয়ার মেরে হুজুর ইমামতির জায়গায় মেহরাবে পড়ে গেল। হুজুরের দাড়িটা রক্তে ভিজে লাল হয়ে গেল।
হুজুর বললেন ফুস্তু রাব্বিল কাবা, আল্লাহর কসম আমি জয়ী হয়ে গেছি। আহা বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী চোখের পানি দাঁড়িয়ে দিয়েছিলেন। ও আমি আলী একবার অসুস্থ হয়ে গিয়েছিলাম, বিমারে পড়ে গিয়েছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে চলে গেলেন আমাকে দেখার জন্য, আমার খোঁজ খবর নেবার জন্য। আল্লাহ নবী আমি আলীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আমি উঠে দাঁড়াতে পারলাম না, আমি উঠতে পারলাম না। আল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন, আপনি আমার জন্য দোয়া করেন। আমার হয়তো শেষ সময় এসে গিয়েছে, আল্লাহ আমাকে ডাকে এসে গিয়েছে, হয়তো আমি আর ভালো হব না, হয়তো আমি আর ফিরব না। আল্লাহ নবী জানিয়ে দেন, ও জামাদানি তুমি ততক্ষণ পর্যন্ত শহীদ হবে না বাবা, ততক্ষণ পর্যন্ত না তোমার দাঁড়িয়ে জানা রক্তে ভিজে লাল হয়ে যায়, রক্তে না ভিজে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিহরাবের মধ্যে পড়ে গিয়ে হুজুর আমার কাঁদতে লাগলেন, হুজুর আমার আওয়াজ দেওয়া শুরু করলেন, ফুস্তু রাব্বিল কাবা, আল্লাহর কসম আমি আলী জয়ী হয়ে গিয়েছি। আল্লাহর ওয়াদা কোন শর্ত, আল্লাহ নবী আমাকে জানিয়ে দিয়েছেন, ও তোমার বাড়ি যখন রক্তে ভিজে লাল হয়ে যাবে তখন তুমি শহীদ হয়ে যাবে। আমি আলী আমার বাড়িটা রক্তে ভিজে গিয়েছে। সেই দিনে ভবিষ্যৎবাণীটা সত্য হয়ে গেল। আমি আলী আমার ডাক এসে গিয়েছে, আল্লাহর ওয়াদা কোন সত্য, আমি আলী হয়ে গেলাম। বলুন সুবহান, আরেকটু বলুন সুবহান। আল্লাহর রাসূল আমাকে বলেছেন আলী তোমার দাড়ি যখন তোমার শরীরের রক্তে ভিজে লাল হবে তখন তুমি শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহিল কাবা, আল্লাহর কসম আমি আলী জয়ী হয়ে গেছি। আহা বলেন না সুবহানাল্লাহ। এই রমাদানের 21 রমাদান ওনাকে তলোয়ারের বাড়ি মারা হয়েছিল, 14 রমাদান 40 হিজরি উনি শহীদ হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই রমাদান 8 হিজরি 20 রমাদান 10,000 সাহাবা আল্লাহর নবী কাবা শরীফের সামনে ইসলামের জয়ীর ঝান্ডা উঠিয়েছিলেন। জোরে বলে, আর জোরে বলা গেল না। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে হুজুর ডাকলেন, হে উসমান ইবনে তালহা, তখন উনি মুসলমান হন, দাও কাবা শরীফের চাবিটা দাও কাবা শরীফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে দাঁড়ালেন। ও আমি নবী আমার মনটা কাঁদে, আমি নবী আমার মনটা যায়, আল্লাহ পাকে কাবা শরীফের ভিতরে যাব, আল্লাহ পাকে কাবা শরীফের ভিতরে ঢুকবো। চাবিটা আমাকে দাও, তোমার চাবিটা আমার হাতে দাও। হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর তখন জানিয়ে দিলেন, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবাইকে চাবি দিল, আপনাকে আমি চাবি দেব না, চাবি আমি দেব না। আল্লাহ নবী কাবা শরীফের সামনে দাঁড়িয়ে মনটা খারাপ করে সেদিন জানিয়ে দিয়েছে, ও এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবি আমি নবী আমার হাতে উঠিয়ে দেবেন, আমার হাতে তুলে দেবেন। আমি নবী যাকে খুশি তাকে চাবি দেব, কেউ বাধা দিবার থাকবে না, কেউ আটকাবার থাকবে না। অষ্টম হিজরিতে আল্লাহ নবী 10,000 সাহাবাকে মক্কা না ফতেহ করে দিয়ে কাবা শরীফের কাছে দাঁড়িয়ে গিয়ে, ও উসমান ইবনে তালহা কাবা শরীফের চাবিটা আমাকে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ভিতরে চলে গিয়ে ময়লাগুলোকে বাইরে বার করে দিয়ে, নোংরাগুলোকে বাইরে ফেলে দিয়ে আল্লাহ নবী কাবা শরীফের ভিতরে নামাজ আদায় করে দিয়ে আল্লাহ নবী বাইরে ডাক দিয়ে দিলেন, ও উসমান ইবনে তালহা। আল্লাহ নবী কাছে দিকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, সেদিন
সেদিনের কথা কি মনে পড়ে, সেদিনের কথা কি স্মরণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবিখানা আমার হাতে উঠিয়ে দেবে। আল্লাহর ওয়াদা কোনো সত্য, কাবা শরীফের চাবি আমি নবী আমার কাছে, আমি নবী বলেছিলাম যাকে খুশি চাবি দেব, বাধা দিবার কেউ থাকবে না। আমি নবী আজকে দিনে দে আল্লাহ কাবা শরীফের চাবিখানা তোমার হাতে আমাকে চাবি দাও। আমি বলেছিলাম দিন এমন একটা আসবে আল্লাহ চাবি আমাকে মিলাবে, আর যাকে খুশি চাবি দেব, বাধা দিবা থাকবে না। আমি চাবিটা তোমার হাতে দিয়ে দিলাম, আর এই চাবি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তোমার খানদানের হাতে আল্লাহ রেখে দেবেন। উসমান ইবনে তালহা হুজুর বলছেন তখন উনি মুসলমান নয়, উনি বলছেন হুজুর আমার হাতে চাবি দিচ্ছেন, আমার যেন মনে হচ্ছে আল্লাহ আমার অন্তরে ঈমানের নূর দিয়ে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চাবি ওই খানদানের হাত থেকে অনেকে নেবার চেষ্টা করেছে, আজ পর্যন্ত সরাতে পারে না। ওই খানদানের হাতেই চাবিটা আল্লাহ রাসূলের দুআয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমাদানে দ্বিতীয় হিজরি 17 রমাদান 313 জন সাহাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে গেলেন। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি 17 রমাদান 313 জন সাহাবা। সাহাবারা রোজা রেখে যুদ্ধ করছেন। সুবহানাল্লাহ। অত ঈমান কমজোর হচ্ছে কেন আমার আপনার? কোথায় বিক্রি করে দিলেন আপনি? লজ্জা লাগে না? মুসলমান আপনি, আমি মুসলমান। আল্লাহর ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইছে। আল্লাহ তিনিও ফেরেশতাদের দেখাচ্ছেন, দেখো আমার বান্দারা সব বসে আছে রোজা রেখে, আমার হুকুম নাই বলে তারা খাচ্ছে না। জোরে বলে সুবহানাল্লাহ। ওই তো ঘন্টায় রান্না হচ্ছে, ছেলেগুলো ইফতার প্যাকিং করছে, ওই ছেলেগুলো মানে ইফতার করতে মাঝে মাঝে মুখে নিচ্ছে মনে হয়। না না, কিসের রক্ষা? আল্লাহ হুকুমের রক্ষা। ভয় ভীতি কিচ্ছু না, হাত বাঁধা নাই, কোন শাস্তির ব্যাপার দুনিয়া। খেলে তো হুকুম অমান্য করলে আল্লাহ রেখেছেন আযাবুন শাদীদ, আযাবুন আলীম। কিন্তু এখন তো কোনো ভয় নেই, কোন লোক গার্ড দিয়ে আছে। তারপর কিন্তু ইচ্ছা করে তো আমাদের সামনে ইফতারি দিয়ে দেওয়া হবে। টুকটুক করে কেউ খাবে বলে মনে হয় না? কেউ খাবে না, কারণ আল্লাহ হুকুম হয়। সুবহানাল্লাহ। এত নসিব আল্লাহ আমাদের বড় করেছেন, তারপরও আমাদের চরিত্র ভালো হচ্ছে না, তারপরও সবর আমাদের মজবুতি হচ্ছে না। কদরের রাত ইবাদত করছে না। আল্লাহ নবী বলছেন, হাদিস শরীফে এসেছে, আমি নবী ঘুমিয়ে আছি, আমি দেখলাম স্বপ্নে আমাকে জিবরাইল আলাইহিস সালাম এসে উঠালেন। আমি নবী সিজদা দিচ্ছি, পানি কাদায় সিজদা দিচ্ছি। হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফ সহ তিরমিজি শরীফের riwayat, আমি নবী পানি কাদায় সিজদা দিচ্ছি। ওইজন্য কদরের রাত একটু মেগাকশন কিতাব এসেছে। গত পরশুদিন রাতে কিন্তু পানি হয়েছে, আলহামদুলিল্লাহ। ওই রাতটাও কিন্তু বেজোর ছিল, বলুন না সুবহানাল্লাহ। তবে হাদিস শরীফে এসেছে তোমরা 20 রমাদান থেকে বেজোর রাতগুলি কদরের রাত তালাশ করো। ওইজন্য মুহাদ্দিসিন মুফাসসিরিন ফাকিহ হযরতরা বলেছেন এই 5টা বেজোর রাত হলো কদর। 5 বেজোর রাতই হচ্ছে কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত আল্লাহ 1000 মাসের থেকে সম্মানীয় করেছেন। বললেন আলহামদুলিল্লাহ। আর একটু ভালোবাসে বলা গেল না? ভালো নিয়ামত আল্লাহ মিলিয়েছেন, আদায় করে। মন ভাঙার কিচ্ছু নাই, ভয় খাওয়ার কিচ্ছু নাই। ঈমানদার কোনদিন ভয় খায় না। মুমিন কোনদিন মরণকে ভয় খায় না। মরণের জন্য মুমিন, শহীদের জন্য সবসময় লালায়িত হয়ে আছে। বলবেন আমি ঈমানদার, শহীদকে ভয় করবেন, এটা আপনি ঈমানই আনতে পারেন না। পরীক্ষা ঈমানদার সবসময় আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য লালায়িত হয়ে আছে। আল্লাহ তাআলার রাস্তায় শহীদের দরজা মিলিয়ে দাও। ওই রক্ত মাখা অবস্থায় কিয়ামতে দাঁড় করাবে। হাসরবাসীরা দেখে চিনবে ওরা হচ্ছে আল্লাহর শহীদ বান্দা। সুবহানাল্লাহ। আর আপনি কি চান? এই রক্ত মাখা অবস্থা আল্লাহ কিয়ামতে দাঁড় করাবে। আর আপনি জীবনে কি চান? এত ভয় কিসের? বেঈমান কাফের নাদান জাহান্নামীতে করে অত ভয় কার কি আছে?
সারাদিন রোজা রেখেছো, হালাল ইনকাম নেই, হারাম দিয়ে ইফতার করছো, লজ্জা লাগে না? ঈমানদার দাবি করে কথা বলছেন না কেন? সারাদিন রোজা রেখেছো, আল্লাহর বিধান আর ইফতার করছেন হারাম দিয়ে, হবে? আপনার ঈমানে বাঁধলো না একটুখানি? নীতির জায়গায় শক্ত। আমি কাউকে গালি দিই না, আমি কারো বিরোধী করি না, আমি আমার জায়গায় মজবুত। পাঁচটা লোক যদি আমার উপর চটে যায়, চটে দেন, আল্লাহ যেন খুশি থাকে। সব সময় মাথায় রাখবেন একটা। পাঁচটা লোক চটে যায়, ওকে চটে দেয়, আল্লাহ পাক যেন নারাজ না হয়। আল্লাহ নারাজ হলে দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। ঠিক না ভুল বললাম? ওই মসজিদে, মাদ্রাসায়, মক্তবে সব কিন্তু খাট ঝুলছে। খাটিয়া নেই আমাদের এলাকার মসজিদে, বাইরে খাটিয়া, মক্তবে নাই খাটিয়া। আজকে ঘরে গিয়ে উকি মেরে দেখবেন খাটিয়াটি ঝুল হয়েছে। ঝুল বোঝে কেন? অনেকদিন ব্যবহার হয়নি। খাটিয়ার উপরে যে একটা লম্বা কাঠ থাকে না, ওতে হাত দিয়ে টানবেন, আঙুল দিয়ে দেখবেন ধুলো, মানে অনেকদিন ব্যবহার হয় না, ধোয়া হয় না, অনেকদিন মোছা হয়। আপনি জানেন আজকের পর থেকে ওই খাটিয়াটি যার জন্য প্রথমবার করে ঝুল ঝাড়া হবে, ব্যবহার হবে, ওটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি। আজকের পর থেকে আমাদের 16 আনার কবরস্থানে যার জন্য প্রথম কবর খোঁড়া হবে, ওটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি। ও যুবক, ভয় হয় না? ও যুবক, ভয় লাগে না? আল্লাহকে ভয় করে, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে আল্লাহ আমাদের মনটা ঘুরিয়ে দেন, আল্লাহ শরীয়তের বিধান আল্লাহ আমাদের সকলকে চলার তৌফিক দান করে। বলেন না আমিন? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চাঁদপুরি হুজুর সে জীবন কাটিয়েছে বলে তো ভালোবাসা পাগলের মতো ছুটে চলে। ঠিক না ভুল বলছি? বলেন সেই জীবনটা উনি কাটিয়েছেন বলেই তো জান্নাতে গোলাপ হয়ে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে গোলাপ হয়ে ঘুমাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই কর্ণাটে গেলে হারুয়া, এদিকে তো এরকম হারুয়া পেরগোরা চা সৈয়দ আব্বাস আলী হুজুর রহমাতুল্লাহ, আর ভাঙরে সৈয়দ আসগর আলী হুজুর রহমাতুল্লাহ। হারওয়া পীরগোদা আব্বাস আলী হুজুর রহমাতুল্লাহ জান্নাতে গোলাপ হয়ে শুয়ে আছে। কেন? আল্লাহর দ্বীনের জন্য জীবন কুরবানি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বললেন, জীবন তৈরি করেন। আমার ভাইরা, কথা বুঝলেন? নীতির জায়গায় শক্ত হন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদত তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা নামাজি হয়ে যান। আমার মায়েরা, বোনেরা নামাজি হন। আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। সকলে বলুন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, তার আগে আমি আপনাদের পীরের আওলাদ একটু আপনাদের কাছে আসলাম। রমাদান শরীফ মানে অল্প সময়, মায়া হয় না? হুজুরটা রোজা থেকে কতক্ষণ করবে? দুয়া সুবহানাল্লাহ বললে হাঁপিয়ে যাচ্ছে। হুজুরটার জন্য মায়া হয় না? এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। এই যে মাহফিল, সব খুশি তো আপনার? আলহামদুলিল্লাহ বলে আগামী